মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে একটি সৌরঝড় হতে পারে। একটা সৌরঝড় হবে পৃথিবীতে, যে সৌরঝড়ের কারণে আপনার ইন্টারনেটগুলো অকেজ হয়ে যাবে, স্যাটেলাইট সমস্যা হয়ে যাবে, ইন্টারনেট অকেজ হয়ে যাবে, বিদ্যুতের সমস্যা হতে পারে। এই সৌরঝড়টা হলে যে আমরা বিদ্যুতের যে সুবিধাটা পাচ্ছি এতে সমস্যা হবে সারা পৃথিবীতে। এই সৌরঝড় হলে ইন্টারনেটের সমস্যা হয়ে দাঁড়াবে। আর হাদিসে বর্ণনা পাওয়া যায় কিয়ামতের আগে যে রিহুন হামরা, উত্তাপ গরম বাতাস বের হবে। হাদিসের মধ্যে এগুলো প্রমাণ পাওয়া যায়। এই জন্য আমরা সর্বাবস্থায় আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচার জন্যে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যাতে অন্তত আমি যদি মারাও যাই আল্লাহ যেন আমার ঈমান অবস্থায় মৃত্যু নসিব করে, আমিন। এবং দোয়া করলে আল্লাহ গজব থেকে হেফাজত করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন কোনো মুসিবত বিপদ আপদ আসে তখন তোমরা দোয়া করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শিক্ষাটা দিয়েছেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি আলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা যে পড়বে, সবসময় এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ মুসিবত থেকে, গজব থেকে তাকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, রাহমাতাকা আরজু, আল্লাহ আমি আপনার রহমত চাই। তো আল্লাহর কাছে রহমত চাইলে তো আল্লাহ আমাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি আলা নাফসি তরফাতা আইনিন, আল্লাহ আমার উপর থেকে আপনার সামান্য সময়ের জন্য আপনার নজর, আপনার রহমতের দৃষ্টি না যায়। ওয়াসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, ওয়াসলিহ লি শানি কুল্লাহু, আমার সকল কাজে আপনি সঠিক করে দেন। আমি যেন গুনাহ কাজ করতে না হয়, অপরাধ করতে না হয়, আমি যেন মন্দ পথে না যাই, এই জন্য আমার সকল কাজ আপনি আমাকে সঠিক করে দেন। আলহামদুলিল্লাহ বলেন না, এই দোয়া নবী শিক্ষা দিয়েছেন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনার ছাড়া তো আমার কেউ নাই, আপনার ছাড়া আমার কোনো বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, আমি কারো গোলামি করি না, আপনার গোলামি করি। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়াটা করা হয়, আল্লাহ তাআলা গজব মুসিবত থেকে, যাবতীয় সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ বলেন না। এই দোয়াটা যারা শিখার আগ্রহ আছে আপনারা শিখে নেবেন, এখানে রেকর্ড আছে, রেকর্ডে থাকবে, আপনারা শিখে নেবেন, আলেম ওলামা থেকে প্রয়োজনে জেনে নেবেন। সকলে আমার সাথে আরেকবার দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি আলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পড়লে বিপদ মুসিবত আযাব, জীবনের ঝামেলা থেকে, সমস্যা থেকে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিয়ে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে পড়েন আমিন। এই দোয়াটা পড়বেন। এরপরে আমি 3টা দোয়া শেখাবো, এই দোয়াটা শিখে নেবেন, চেষ্টা করুন শেখার জন্য। 2 নম্বর, আপনি দোয়া ইউনুস পড়তে পারেন। এটা যেহেতু আমরা সবাই জানি, দোয়া ইউনুস করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস, আল্লাহ আপনার ছাড়া আমার কোনো ইলাহা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, ইল্লা আনতা সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ অপরাধ করে, গুনাহ করে, অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দেন। বলেন না আমিন। এইভাবে এই দোয়াটা পড়বেন। এছাড়া আরেকটি আমল করতে পারেন, 3টা দোয়া আমরা শিখব।
3 নম্বরে বিপদ মুসিবত আপদ থেকে বাঁচার জন্য 3 নম্বরে যে দোয়াটা শিখবেন সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমিন বলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট। বলেন কে যথেষ্ট? আমার অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ থাকলে আর কোনো ভয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তোমার উত্তম মাওলা, আল্লাহ চাইতে শ্রেষ্ঠ, আল্লাহ চাইতে উত্তম মাওলা অভিভাবক কেউ কি আছে? নি'মান নাসির, তিনিই তো উত্তম সাহায্যকারী, শ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহ ছাড়া সাহায্য করবে কে? এই জন্য আপনারা এই দোয়াটা করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিপদ মুসিবত আপদ থেকে বাঁচার জন্য কয়টা দোয়া শিখলাম আমরা? 3টা দোয়া। এই 3টা দোয়া যদি পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমত দিয়ে আল্লাহ হেফাজত করবেন বিভিন্ন শত্রুর হাত থেকে, বিভিন্ন বিপদ থেকে, জালেমের জুলুম থেকে, আসমানি বালা জমিনি বালা যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করার মালিক কে? এই জন্য আল্লাহর কাছে 3টা দোয়া বেশি বেশি পড়বেন। এই 3টা দোয়া আমরা আরেকবার সকলে পড়ে, সকলে আমার সাথে একসাথে আমরা সকলে পড়ব। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি আলা নাফসি তারফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এই প্রথম দোয়াটা পড়বেন। দ্বিতীয়ত পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বরে পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন না আমিন। এই 3টা তো বেশি বেশি পড়বেন, বিপদ মুসিবত থেকে, বালা মুসিবত থেকে, জালেমের জুলুম থেকে, আসমানি বলা জমিনি বলা থেকে বাঁচার জন্য এই 3টা দোয়া বেশি বেশি পড়বেন। এছাড়া হাদিসে কোরআনে আরও অনেক দোয়া আছে, আমরা সেগুলো পড়তে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর যাবতীয় গজব মুসিবত থেকে হেফাজত করে, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার আখিরাতে কল্যাণ দান করুক, আমিন। এই জন্য দোয়াটা বেশি বেশি করবেন। আজকে মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন যে একটা সৌরঝড় হতে পারে। এই সৌরঝড়টা হলে আপনার এই বিদ্যুতের যে সুবিধাটা পৃথিবীতে থাকবে নষ্ট হয়ে যাবে, এবং সৌরঝড় হলে ইন্টারনেট সুবিধা নষ্ট হয়ে যাবে, স্যাটেলাইট নষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন এমন গজব থেকে এই দুনিয়াকে হেফাজত করে, আমিন বলেন। আর মূলত এই গজবগুলো আসে আমাদের পাপের কারণে। কিসের কারণে? দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয়, গজব মুসিবত, এগুলা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই, অন্যায়ের কারণে আল্লাহ গজব দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় অন্যায় কাজ থেকে হেফাজত করে, আমরা বলি আমিন।